খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শায়দ। বর্তমান যুব সমাজের প্রায় 90% অর্থ বৈষম্যের প্র্যাকটিস করে। এই সম্পর্কে আপনার মতামত? আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটি হচ্ছে যে ব্যভিচার যারা করে তাদের কি বিচার হবে? জি ভাই, ব্যভিচার মানে জেনা, যারা জেনা করে তাদের বিচার হবে কিনা? অবশ্যই বিচার হবে। জেনা এমন একটি অপরাধ যে অপরাধের সাজা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। অবিবাহিত যদি হয় তাহলে তাদের শাস্তি বেত্রাঘাত, বিবাহিত হলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড, রজম। কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি সম্পর্কে আলোকপাত করেছেন। আর আখিরাতে যদি কেউ জেনার শাস্তি করে তওবা ছাড়া, গুনাহ আল্লাহর কাছ থেকে মাপ নেওয়া ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সেটি দেখে এসেছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামের আগুনে তাদের শাস্তি দেওয়া হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনরা যারা শুনছেন, এমন একটা সময় আমরা পার করছি, যুবক ভাইদের যৌবনে কোনো কালিমা লাগে নাই এমন যুবক পাওয়া বড় কঠিন হয়ে গেছে। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সিজদায় যাবেন, রুকুতে যাবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার যৌবনকালের সে সমস্ত ভ্রষ্টতা, নষ্টতা, নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা আর জেনা ব্যভিচারের দৃশ্যগুলো। ঠিক না ঠিক? আপনি সিজদায় যাবেন, আপনার চোখের সামনে ভাসবে আপনার সেই ফেলে আসা দিনগুলোর অসভ্যতা এবং নোংরামিগুলো। অপরাধের অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে। যৌবনকাল ওয়ান টাইম চলে যাবে একভাবে। ভাইরা আমার, যদি এটাকে পবিত্র রাখতে পারেন, সংগ্রাম করতে পারেন শয়তানের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই যৌবনকালকে সারা জীবন আপনি এনজয় করে যাবেন, ইবাদতে মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনার যে সায়লাব চলছে, যে আহ্বান চতুর্দিক থেকে জেনার হাতছানি চলছে, সেখান থেকে আমাদের যুবক ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এর শাস্তি অত্যন্ত ভয়াবহ। জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শায়দ। বর্তমান যুব সমাজের প্রায় 90% অর্থ বৈষম্যের প্র্যাকটিস করে। এই সম্পর্কে আপনার মতামত? ভাইরা আমার, হস্তমৈথুন করা পৃথিবীর সকল আলেমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ একটা কাজ। জেনা করা যেরকম অপরাধ, হস্তমৈথুন করা সেরকম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আও মা মালাকাত আইমানুহুম ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেছেন, বিবাহে এবং হালাল পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে যদি কেউ কাম চাহিদাকে চরিতার্থ করে, চাহিদাকে মিটায়, এই অন্য কোনো পদ্ধতির মধ্যে হাত দিয়ে বা অন্য কোনো উপায় যা আছে সব শামিল। এই আয়াতের তাফসীরে মুফাসসির ইকরাম এরকমই লিখেছেন। যার কারণে হস্তমৈথুন করা, হাত দিয়ে বীর্যপাত করা, যৌন চাহিদা মিটানো, এটা হারাম। ভাইরা আমার, এটা স্বাস্থ্যকে যেমন ধ্বংস করে, মানুষের ইবাদতের স্বাদ নষ্ট করে, নানামুখী দুনিয়াবি এবং আখিরাতের ক্ষতি এর মধ্যে নিহিত থাকে। এই রোগে যারা একবার আক্রান্ত হয়ে যায়, এটা ছাড়তে পারে না। এটা ছাড়ার জন্য কয়েকটি পরামর্শ। নাম্বার এক নম্বর পরামর্শ হলো যে অশ্লীল যে সমস্ত ফিল্ম, বিভিন্ন ধরনের ক্লিপ ইত্যাদি দেখার বদভ্যাস আছে, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। প্রয়োজনে ফেসবুকে যে সমস্ত পেজ থেকে এগুলো আছে সেগুলো আনফলো করতে হবে, ব্লক করতে হবে। যে সমস্ত আইডি থেকে আসে তাদেরকে ব্লক করতে হবে। করে আপনি আগে নিজের ভেতরে যাতে বাজে চিন্তা না আসে সেই জায়গাটা বন্ধ করতে হবে। 2 নম্বর করণীয় হলো নির্জনতা থাকবেন না। এটা হলো সবচেয়ে বড় উপায়। হস্তমৈথুন এটা বেশিরভাগ যুবকরা তখনই করতে পারে যখন তারা নির্জনে থাকে। এজন্য নির্জনে থাকবেন না, একাকী থাকবেন না, যথাসম্ভব মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত করবেন। 7 শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে। ভাইরা আমার, যেদিন সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, টকবক করতে থাকবে মগজ, ভয়াবহ শাস্তির দিনে আল্লাহ তাআলার ভিআইপি প্যান্ডেলে, আল্লাহ তাআলার ভিআইপি গেস্ট হিসাবে সেদিন ছায়া পাবেন। তাদের 7 ব্যক্তির ভিতরে 1 ব্যক্তি হলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবন বয়সকে কালিমা মুক্ত রাখতে পেরেছে। ভাই, সংগ্রাম করতে হবে শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত করার তৌফিক নসিব করুন।
মোবাইলে বাজে ভিডিও থাকলে ফরম্যাট করে ফেলবেন, বাজে ছবি থাকলে ডিলিট করে ফেলবেন, কোনো নায়িকা গায়িকার ছবি রাখবেন না, কোনো হিন্দি ফিল্মের ক্লিপ, বাংলা ফিল্মের ক্লিপ রাখবেন না, কোনো কিছু রাখবেন না। নির্জনতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর মুত্তাকি পরেজগার ভালো মানুষ বন্ধুদের সাথে উঠা বসা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটি যুবক যে শতকের ঊর্ধ্বে ব্যভিচার করেছে সে কি তওবা করে জান্নাতে যাওয়ার আশা করতে পারে? তার কি কোনো ক্ষমা হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাই এরকম কেউ যদি থাকেন যে এত বেশি জেনা করেছেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তওবা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ো না, আল্লাহ তাআলা সকল অপরাধ মাফ করে দিবেন। যদি শিরকে আকবার না করে থাকেন, এমনকি শিরকে আকবারও যদি করার পরে আপনি মাফ চান, তওবা করেন, আল্লাহ সেটাও মাফ করে দিবেন। অন্যের হক যদি মেরে থাকেন তাহলে সেক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইলে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যদি কোনো যুবক জীবনে অনেকবার জেনা করেছেন এমন হয়, আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অবশ্যই সেও যদি তওবা করে, তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা বলতে ওই তওবাকে বলা হয় যেই তওবা হলো খাঁটি তওবা, যেই তওবা জীবনে আর ভঙ্গ করে না, মরণ পর্যন্ত ধরে রাখতে পারে, আর জীবনে সেই কাজে আর সে যায় না। এরকম খাঁটিভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা। না, আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে। কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন। আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। আগে কিছু আপনার পাওয়া যেত, ওই যে আপনার মলম পাওয়া যেত মেঘনা ঘাটে যখন ব্রিজ হয় নাই। আমি নিজেও দেখেছি যে ওই মলম যে বিক্রি করতে একটা চাকু নিত, নিয়ে হাত এরকম পোজ দিত, দিয়ে বলতে দেখছেন এই যে রক্ত বাইরে গেছে, আবার মলম লাগাতে দেখতেছেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, এবার সবাই নেওয়া শুরু করে দিত। তো কারোর বাসায় ওই মহাসিন্দুর মলম না কি বলে, এই মলম আছে সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান? আমার বাসায় মলম আছে, অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল, ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়। তওবা আছে, এই জন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এই জন্য যুবক ভাইরা, যদি জেনা করেও থাকেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জি মুহতারাম, পরের প্রশ্নটি হচ্ছে, স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলায় স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি।